নাইন আননোন মেন, ভারতের বুকে এক চরম রহস্যময় সিক্রেট সোসাইটি। সিক্রেট সোসাইটির প্রতি আমাদের কৌতূহল চিরকালীন। ইলুমিনাটি, ফ্রিম্যান, স্কাল অ্যান্ড বোনস, এসব গোপন সংগঠন নিয়ে আমরা কম বেশি সকলেই শুনেছি। কিন্তু আপনি কি জানেন, এমনই এক রহস্যময় সংঘ জন্ম নিয়েছিল আমাদের ভারতেই, যার নাম নাইন আননোন মেন। এই গোপন সংগঠনটি নিয়ে রয়েছে অনেক প্রশ্ন, সন্দেহ আরো বেশি। কেউ বলেন তারা ছিলেন, কেউ বলেন আজও আছেন, কেউ কেউ তো বিশ্বাসও করেন আজকের পৃথিবীতে নীরবে নিভৃতে এই সংগঠন এখনো কাজ করে চলেছে। কিন্তু কারা, কোথায়, কি তাদের উদ্দেশ্য? চলুন রহস্যের আধারে একটু পা বাড়িয়ে দেখে নেওয়া যাক। শুরুটা হয়েছিল কলিঙ্গ যুদ্ধের পর। খ্রিস্টপূর্ব ৩০৪ সালে জন্ম নেওয়া সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় সম্রাট। তার প্রথম জীবন ছিল রক্তপিপাসু যুদ্ধজয়ের গল্পে ভরা। কিন্তু খ্রিস্টপূর্ব ২৬১ সালে কলিঙ্গ যুদ্ধ তার পুরো জীবনটাই পাল্টে দেয়। ইতিহাস বলছে প্রায় ১ লক্ষ যোদ্ধা ও ১.৫ লক্ষ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল সেই যুদ্ধে। যুদ্ধজয়ের আনন্দের বদলে ভয়াবহ রক্তপাত দেখে ভেঙে পড়েছিলেন অশোক। এরপরই তিনি যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। বুঝে ফেলেন জ্ঞানই হলো প্রকৃত শক্তি, তবে সেই জ্ঞান যদি পড়ে যায় ভুল হাতে, তাহলে তা হতে পারে এক ভয়ঙ্কর ধ্বংসের হাতিয়ার। আর সেখান থেকেই জন্ম নেয় নাইন আননোন ম্যানের। সম্রাট অশোক গঠন করলেন ৯ জন প্রজ্ঞাবান ব্যক্তির একটি গোপন সংঘ। তাদের কাজ ছিল জ্ঞান আহরণ করা, সংরক্ষণ করা, কিন্তু গোপন রাখা। কাদের থেকে? সাধারণ মানুষের থেকে। কারণ এই জ্ঞান সবার জন্য নয়, এই জ্ঞান খুবই বিপজ্জনক। এই ৯ জন কাজ করতেন এক একজন এক একটি বিষয়ে। প্রত্যেকে লিখতেন গোপন বই। কেউ মারা গেলে বা সরে গেলে দায়িত্ব হস্তান্তর করা হতো অন্য কারোর হাতে, কিন্তু তাকেও সমানভাবেই দক্ষ হতে হবে সেই বিষয়ে। সদস্য সংখ্যা কখনো বাড়ানো হতো না, ৯ জনই থাকতেন সবসময়। আর সবচেয়ে কঠিন শর্ত, এই সংগঠনের কথা বাইরের কেউ জানতে পারবে না। তাহলে কি ছিল সেই ৯টি বিষয়ের মধ্যে? প্রথম বিষয়, মনোবিদ্যা। মানুষের চিন্তাভাবনা, মানসিকতা, এমনকি আচরণও নিয়ন্ত্রণ করার জ্ঞান। কেউ এই বিদ্যার অধিকারী হলে সে পৃথিবী শাসন করতে পারবে, এমনটাই বিশ্বাস করা হয়। দ্বিতীয় বিদ্যা, শারীরবিদ্যা। প্রাণী ও উদ্ভিদের জীবন নিয়ে গভীর গবেষণা। শোনা যায় এখান থেকেই এসেছে টাচ অফ ডেথ, এমন এক মার্শাল আর্ট কৌশলের কনসেপ্ট যা যে কোনো মানুষকে ধীরে ধীরে মেরে ফেলতে পারে, অথচ বাইরে থেকে কিন্তু কিছু বোঝা যাবে না। অণুজীববিদ্যা। গঙ্গার জলকে রোগনাশক করার রহস্য এই গোষ্ঠীর কাছেই ছিল বলে দাবি। তারা ১০০০ বছর আগে আবিষ্কার করেছিল শক্তিশালী অ্যান্টিবায়োটিক। বলা হয় কলেরা অ্যান্টিবায়োটিকও বোধহয় এই গোষ্ঠী আবিষ্কার করেছিল। চতুর্থ বিদ্যা, রসায়নবিদ্যা। কথিত আছে তারা পরশমণি নামের এক মণির সন্ধান পেয়েছিলেন, যা যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারত। এই পরশমণির ব্যাপার আমরা এর আগেও হ্যারি পটারের প্রথম পার্টে দেখেছিলাম, দ্য সর্সার অফ স্টোন, যেখানে এই পরশমণির খোঁজেই ভলডেমর্ট বিভিন্ন রকম কলাকৌশলী করে নিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি, তা আমরা প্রত্যেকেই জানি। যোগাযোগ বিদ্যা। পৃথিবীর বহু প্রান্ত, এমনকি ভিন গ্রহের সাথেও যোগাযোগ সম্ভব হতো এই বিদ্যার মাধ্যমে। মহাকর্ষ। প্রাচীন ভারতের বিমানা বা উড়ন্ত যান নিয়ে গবেষণা। ইতিহাসবিদরা একে প্রাচীন ইউএফওর প্রমাণও বলেন। কসমোলজি। মহাবিশ্বের উৎপত্তি, টাইম ট্রাভেল ইত্যাদি বিষয় এই বিদ্যার অন্তর্ভুক্ত। আলোকবিদ্যা। আলোকে অস্ত্রে পরিণত করার এক কৌশল এবং আলোর গতি ও শক্তি নিয়ে গবেষণা। সমাজবিদ্যা। সমাজের উত্থান পতন, মানবজাতির নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকারের উপায়, সবই ছিল এই শাস্ত্রে। কিন্তু এটা কি শুধুই গল্প, নাকি সত্যি একসময় অস্তিত্ব ছিল এই গোষ্ঠীর? কেউ কেউ বলেন এই সংঘ এখনো সক্রিয়। সদস্য বদলায়, কিন্তু সংখ্যা সেই থাকে ৯ জনেরই। এমনকি আইনস্টাইন, নিউটন বা আমাদের এপিজে আব্দুল কালাম
তারাও নাকি ছিলেন এই গোষ্ঠীর সদস্য। এই সব কিছু অনুমান, এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও লুই পওয়েলস ও জ্যাক বার্গারের তাদের বিখ্যাত বই মর্নিং অব দ্য ম্যাজিশিয়ানসে এই সংঘের কথা উল্লেখ করেছেন। এক ভারতীয় বিজ্ঞানী দাবি করেছিলেন কলেরার প্রতিষেধকও এই সংঘই প্রথম তৈরি করেছিল, যা আমি আগেও মেনশন করেছি। তবে সম্রাট অশোক আজ আর নেই, তার 9 গোপন জ্ঞানীর পরিচয়ও আজও রহস্যে ঢাকা। কিন্তু সেই প্রশ্ন থেকেই যায়, তারা কি আজও আছেন, নাকি সবটাই একটা কাল্পনিক রূপকথা? রহস্যের দরজার সামনে দাঁড়িয়ে আমরা সবাই, কিন্তু তার ভেতরে আমরা ঢুকতে পারছি না। হয়তো ভবিষ্যতেই একদিন এর উত্তর দেবে, ততদিন রহস্যটা রহস্যই থাক। আপনি কি বিশ্বাস করেন 9 আননোন ম্যানের অস্তিত্বে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমনই রহস্যময় ইতিহাস জানতে আমাদের চ্যানেল রহস্য কথা সাবস্ক্রাইব করুন। Subscribe for more content.